আমি বলবো না শেখ হাসিনা পালাইছে, তবে আমি বলবো আমাদের কলিজা আল্লামা মামুনুল হকেরা পালায় না। কথা বলা লাগবে তো ভাই। আমাদের বন্ধুবর আমির হামজারা পালায় না, আমাদের ছোট্ট ভাইটি রফিকুল ইসলাম মাদানিরা পালায় না, আমাদের আল্লামা জুনাইদ বাবুনগরীরা পালায় না, আমাদের শাহ আহমদ শফি হুজুরেরা পালায় না, আমাদের প্রাণ প্রিয় মুফাসসির এ যুগের নন্দিত বক্তা ছিলেন যিনি আমাদের আল্লামা সাইদি সাহেবরা পালায় যায় না। বুঝা গেল আলেমরা পালায় না, জালেমরাই পালায়। ঠিক কিনা? এই আওয়াজে হবে না। সময়ের ব্যবধানে আলহামদুলিল্লাহ আমি এখন লক্ষ লক্ষ তৌহিদি মুসলিম জনতাদের সামনে কথা বলে থাকি, কিন্তু আপনাদের এই আওয়াজে আমি কথা বলতে পারবো না। সংখ্যায় আপনারা কম আমি জানি, তবে আমি বিশ্বাস করি এই নাটোর গুরুদাসপুরের মাটি ইসলামের ঘাঁটি। একটু আওয়াজ দেওয়া লাগবে, ঠিক কিনা? যুবকরাই এই দেশের পট পরিবর্তন করে দিয়েছে, গদি উল্টায় লাইছে একবারে। আর রাজাকার রাজাকার স্লোগান এই বাংলাদেশে চলে না। রাজাকার রাজাকার স্লোগানের দিন শেষ, জয় বাংলা স্লোগানের দিন শেষ। আগামীর বাংলাদেশ হচ্ছে নারায়ে তাকবীরের বাংলাদেশ। ঠিক কিনা বলতে হবে। প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, আপনারা সবাই কেমন আছেন? আরে আরেকটু আসতে বলেন। মাননীয়, এই এলাকা কি সিস্টেম পরিবর্তন নাকি? মানে আসতে বললে জোরে বলে, এই এলাকায় এরকম সিস্টেম নাকি? আপনাদের আওয়াজ তবু তো হচ্ছে না ভাই। কার কার মুখের বান্ধন আছে মাফলার খুলে ফেলেন, আমার মতো একবারে। জি, মুখ খুলে ফেলেন, একটা তাকবীর দেন দেখি, লিল্লাহে তাকবীর। এবার ভালো ছাত্রের মতো আওয়াজ হয়েছে। আমি বলবো না আপনারা আমার ছাত্র, তবে আমি বলবো কিছু সময়ের জন্য ছাত্রের ভূমিকা পালন করা লাগবে। পারা যাবে? পারা যাবে? আল্লাহ কবুল করো, চিল্লায় বলি আমিন। সূরাতুল মায়েদা নাজিল হয়েছে মদিনায়, 120টি আয়াত রয়েছে, 16টি রুকু, 6 নম্বর পারা, 5 নম্বর সূরা। এই সূরাটির 15 নম্বর রুকুতে মায়েদা শব্দটি উল্লেখ আছে বলে ওয়াজহু তাসমিয়াতু সূরাতুল মায়েদা নামটি চয়ন করা হয়েছে। দ্য ব্যাকগ্রাউন্ড অফ সূরা, কেন নাজিল হলো, কি কারণে, সিচুয়েশনটা কি, আল্লাহ পাক এখানে বলেছেন। মূলত মূল বক্তব্য হচ্ছে আল্লাহর বন্ধু এবং শত্রু কারা। অর্থাৎ আজকে যে আয়াত পড়েছি, উলাইকা হিজবাল্লাহ, অর্থাৎ আল্লাহর দল কারা। এরপরে আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছে বা উলাইকা হিজবুশ শাইতান, আর শয়তানের দল কারা। কথা কয় না, আপনারা কোন দলে যাবেন? কথা কয় না। রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত আমাদেরকে থাকা লাগবে আল্লাহর দলে না শয়তানের দলে? আমার ভাইরা, তার মানে আল্লাহ পাক বলেন যারা আল্লাহর বন্ধু হবে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন তার মানে আমি আল্লাহকে বন্ধু বানিয়েছে যারা, নাম্বার 1। এরপরে ওয়াল্লাযীনা আমানু, তার মানে ওয়াল্লাযীনা আমানু মানে হচ্ছে নবীকে বন্ধু বানিয়েছে যারা। 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানু, তার মানে 3 নম্বর এটা আল্লাহ পাকের বক্তব্য, ওয়ালিয়ুকুমুল্লাহ। 1 নাম্বার আমি আল্লাহর বন্ধু তারা, আমি আল্লাহকে গ্রহণ করেছে যারা। 2 নাম্বার ওয়া রাসূলু, আমার নবীকে গ্রহণ করেছে যারা, তার মানে আমার বন্ধু তারা। 3 নম্বর আল্লাযীনা আমানু, ইমানদারদের বন্ধু রূপে গ্রহণ করেছে যারা।
তার মানে আমার বন্ধু তারা। সুবহানাল্লাহ জোরে কোন। আমার বন্ধু হলে কি হবে শোনো, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। জোরে কোন আল্লাহু আকবার। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাদেরকে জাহান্নামের পথ থেকে, অন্ধকারের পথ থেকে উঠায় আনিয়া আমি আল্লাহর আলোকিত পথ জান্নাতের পথিক বানায়া দিব। আর যারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করেছে, আউলিয়াহুমুত তাগুত, যারা তাগুতকে বন্ধু রূপে গ্রহণ করেছে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আলোর পথ তাদের জন্য ক্লোজ করেছি। ওই ব্যক্তিগুলি আমার জান্নাতের পথ থেকে লাঞ্ছিত হয়ে শয়তানের পথ জাহান্নামের পথের দিকে চলে গেল। কথা বলে না। আর যারা আমি আল্লাহর পথ অনুসরণ করল না, আমি আল্লাহকে বন্ধু বানাইল না, আমার নবীকে বন্ধু বানাইল না, আল্লাযীনা আমানু, কোরআন থেকে বলছি, যারা ঈমানদারদেরকে বন্ধু না বানায়া, আল্লাহ পাকের নিষেধ লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, নরেন্দ্র মোদীকে বন্ধু বানাইল। না বুঝলে কেমনে কথা বলবো, কথা বলতে হবে, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। আল্লাহ ডাইরেক্ট বলে কোরআনে, তার মানে জাতির লোকেরা যারা আমার ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ব্যাখ্যামূলক অনুবাদ বলছি, তার মানে আল্লাহ বলতে চান ওই যে যারা গুজরাটে মুসলমানদেরকে মারে, 1528 খ্রিস্টাব্দের সম্রাট বাবরের আমলের বাবরি মসজিদ ভেঙে তছনছ করে রাম মন্দির বানায়, কাশ্মীরে, আসামে, মেঘালয় রাজ্যে, ইন্ডিয়ার মাটিতে মুসলমানদেরকে জবাই করে আল্লাহর ঘর ভেঙে তছনছ করে, তার মানে দেশের প্রতি টান নাই, ইমানদারদের ভালো লাগে না, আলেমদের বন্দী করে, আল্লাহর কোরআনে 144 ধারা জারি করে, আরে কথা বলো ঠিক কিনা, 144 জারি করে দিয়ে কোরআনের মাহফিলে আগুন ধরায় দেয়, আলেমদেরকে আয়না ঘরে বন্দী করে, আলেমদেরকে নির্যাতন করে, ফাঁসির মঞ্চে ঝুলায়, বন্ধুরূপে গ্রহণ করে না, বরং তাগুতের অনুসরণ করে, আলেমদেরকে শত্রু ভাবে। আল্লাহ কয় উলাইকা আসহাবুন নারে হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী আমার জাহান্নামে চলে যাবে। কথা বলে না ঠিক কিনা। তার মানে আল্লাহর বক্তব্য হলো ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে বাদ দিয়ে তাগুতকে অনুসরণ করল তাদের জন্য পরাজয় নিশ্চয়ই, আর যারা আমি আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করেছে, আল্লাহ সেটাও বলেছেন জাতির লোকদেরকে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করেছে
তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তাফসীরে ইবনে কাসিরে আসছে, যারা বলছো আল্লাহ আমার রব, এরপরে মায়ের হয়, জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে যায়, তখন পর্যন্ত বান্দা বলে আল্লাহ আমার বন্ধু। আল্লাহ বলে যা যা বান্দা যা, তাতানাজ্জাল, আমি আল্লাহ তোমার জন্য নাজিল করে দিলাম, আলাইহিম তোমাদের জন্য, মালাইকা মানে ফেরেশতা মণ্ডলী, ফেরেশতাদের নাজিল করে বলে বান্দা যা, ফেরেশতারা যাও 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 আমার বান্দাদের খবর দাও, আমি যেই জান্নাতের ওয়াদা করেছি সেই জান্নাত তাদের জন্য দিয়া দিলাম, তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তারও কারণ নাই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ভয় তো নাই, বরং আমি আল্লাহ ওই সকল বন্ধুদের জন্য সহযোগিতার হাত বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে না আসতে। নবীজি সাহাবীরা জীবন চলে যায়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বন্ধু বানালেন, কোরআনে কারীম পড়ছেন, চতুর্দিক থেকে নির্যাতন, কাফেররা এলো, চাবুক দিয়ে পেটনি শুরু করেছেন। হযরত ওসমানের শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত যখন পড়ে, আরো যখন গতি বাড়ায়া দেওয়া হলো, এত বেশি জোরে চাবুক হাঁকানো হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ফেটে ফেটে, চামড়া ফেটে, গোশত পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ে যায়, মরুময় প্রান্তরের বালুকণাগুলি পর্যন্ত রক্ত দিয়ে ভিজে গেল। হযরত ওসমান এই কালেমাকে বন্ধুর এমন রূপে গ্রহণ করেছেন আল্লাহকে, একটা পর্যায়ে তিনি কোরআনটা বন্ধ করলেন, বুকের মধ্যে কোরআন নিলেন, এত মাইরের আঘাতে তিনি জমিনের মধ্যে শুয়ে পড়লেন। কাফেররা বলে বেটা উসমান, বলো বলো, তুমি তো ইসলামকে কবুল করেছো, বলো ইসলাম ছাড়বা কিনা বলো। হযরত বিশ্ব নবীজির সাহাবী ওসমান বললেন জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। আল্লাহ বলে ভয় নাই, দুঃখ করো না, টেনশন করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হও না, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। জিজ্ঞেস করতে চাই এই বক্তব্যটা কার? আমাদের বন্ধু হবে আল্লাহ, নবী এবং ইমানদার মুসলমানেরা। যে আমার গুজরাটে মুসলমানদের জবাই করে, বাবরি ঘর মসজিদ ভেঙে চুরমার করে দেয়, কাশ্মীরে, গুজরাটে, আসামে আমার মুসলমানদেরকে মারে, মাঝে মধ্যে আমাদের বর্ডার ফেনী দখল করতে চায়, চট্টগ্রামকে আলাদা করতে চায়, বিভিন্ন জায়গায় বর্ডারে বর্ডারে হামলা চালায়, সে আমার বন্ধু হতে পারে না। আওয়াজটা খুব কম হয়েছে, নাটোরের মানুষদের এই আওয়াজ আমি বিশ্বাস করি না, একটু সিংহ শাবকের মতো আওয়াজ দেওয়া লাগবে, বলতে হবে ঠিক কিনা। আমরা লক্ষ্য করছি আজ বেশ কিছুদিন খুব আমাদের জ্বালাইতেছে, কি জন্য, কাদের কারণে জ্বালান আমরা খুব ভালো জানি। আমরা সাবধান করতে চাই, 16 কোটি মুসলমানদের 32 কোটি হাত আমাদের আছে। আমরা খাই গরুর দুধ, তোমরা কি খাও জনগণরা খুব ভালো কইরা জানে। মনে রেখো, আমাদের 1000টা শহীদ আবু সাইদ আছে, যারা বুক টান টান করে বলে বুকের ভেতরে উঠছে ঝড়, বুক পেতেছি গুলি কর। তুমি তো ভাই ভেড়ার পাল পালো,
একটা আবু সাঈদের মতো একটা বীর সেনানী দেখাইতে পারবা না। কথা বলে না ঠিক কিনা? আমরা বলতে চাই 32 কোটি মুসলমানদের হাত যদি আর একবার জেগে যায়, দিল্লির লালবাগ কেল্লায় দাঁড়িয়ে মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ দিতে বাধ্য হয়ে যাবে। 32 কোটি মুসলমানদের হাত যদি আর একবার তারা শোনে মুসলমানদের দিকে, আমার বর্ডারের দিকে তাকানো হচ্ছে, বাংলার 16 কোটি মুসলমানদের 32 কোটি হাত তারা যদি দেখে আপনি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামছেন, আমরা শাহজালালের ভূমিকায় মাঠে নামলে, ও মোদিজি আপনার মসনদ খান খান না করে তারা ঘরে ফিরবে না, ফিরবে না, ফিরবে না। ইসলামের দুশমন ভারতের দুশমনরা মাশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা কি জন্য তোমরা আমি আল্লাহকে বন্ধু বানাবা? শোনো, আল্লাহ বলেন আমি আল্লাহ শাহেদ, আল্লাহ নিজেই তোমাদেরকে সাক্ষ্য প্রদান করছি, নিশ্চয়ই আমি আল্লাহ হলাম এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। হি ইজ আল্লাহ হু ইজ অন, হি নেইদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স, তিনি এক এবং একক। হযরত নবীজি যখন প্রথমে 610 খ্রিস্টাব্দে কোরআনে কারিম যখন পেয়ে গেলেন, 570-এ জন্ম, 610 খ্রিস্টাব্দে যখন কোরআন নাজিল হয়ে গেল, নবীজি কোরআন পেলেন যখন সাপা পাহাড়ে দাঁড়ায় গেলেন, তখন নবীজি বললেন সো জাতির লোকেরা শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। জিজ্ঞেস করতে চাই আল্লাহ ছাড়া মালিক আছে নাকি? নবীজি দাওয়াত দেন কোরআনে, চতুর্দিক থেকে বাধা। আল্লাহ বলেন নবীজি তুমি জাতির লোকদেরকে জানায়া দাও, শাহেদ আল্লাহ, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ এক, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, যারা আলেম ওলামা তারা সাক্ষ্য দেয় আল্লাহ এক, ওয়াল মালাইকা, ফেরেশতা মণ্ডলীরা বলে আল্লাহ এক। চতুর্দিক থেকে নির্যাতন। নবীজি আমার কোরআনে কারীমের হকের দাওয়াত দেন যখন, চতুর্দিক থেকে বাধা আসলো, তখনও নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন। সাপা পাহাড়ে নবীজি বললেন শোনো, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। বাধা শুরু হয়ে গেল। আবুল আহাব বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বেটা মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। নবীজির মনটা বড় খারাপ। আল্লাহ বলেন হাবিব ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি দুঃখ করো না, এত চিন্তা কিসের? আমি আল্লাহ রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা তোমার ভবিষ্যৎকে অতীতের চাইতেও আরো ভালো করে দিব। নবীজি দাওয়াত দাও, চতুর্দিক থেকে নবীজি দাওয়াত দেন কোরআনের, ইসলামের। তার মানে আল্লাহকে বন্ধু বানাবে যারা, মুক্তি পেয়ে যাবে তারা। ওয়া কানা হাক্কান আলাইনা
নাসরুল মুমিনিন। বান্দা তুমি আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা সাক্ষ্য দিয়েছে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এমন কথা বলবার পরে জেল জুলুম নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। কিছু সংখ্যক সাথী বলতে লাগলো, মাতা নাসরুল্লাহ, কই আল্লাহ সাহায্য করে? আল্লাহর সাহায্য তো পাচ্ছি না, আমরা মায়ের খেলাম, জেলে যাই। হযরত খুবাইবকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেওয়া হলো, কোনো দিক থেকে তো সাহায্য পাই না, নির্যাতনের নিপীড়নের স্টিম রোলার চলে। যখন তারা বলে মাতা নাসরুল্লাহ, কই আল্লাহর সাহায্য আসলো? হযরত নবীজিকে আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। হাবিব গো, এই তো আসছে, আমি আল্লাহ তাআলার সাহায্য খুব বেশি তা দূরে নয়। হযরত খাব্বাবকে যখন আগুনের মধ্যে ফেলাইয়া দেওয়া হলো, তার চুলগুলি পুড়ে গেল, দাড়ি মোবারক গুলি পুড়ে গেল, হাত পা বেঁধে আগুনে যখন ফেলে দেওয়া হয়েছে, হযরত খাব্বাবের পোশাকগুলি পুড়ে গিয়ে হযরত খাব্বাব উলঙ্গ হয়ে গেল। কাফের বেঈমানরা আনন্দ করে। তার যখন চামড়াগুলি, রক্তগুলি, গোশতগুলি পুড়ে পুড়ে পড়তে পড়তে হযরত খাব্বাবের রক্ত আর গোশতগুলি পুড়ে পুড়ে পড়ে আগুন পর্যন্ত নিভে যায়। হযরত খাব্বাব একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহকে বন্ধু বানাবার প্রয়োজন আছে না নাই? নমরুদ বলে, বেটা হু আর ইউ, কে গো তুমি, হোয়াটস ইউর নেম? কয় আনা ইব্রাহিম। বলে কার ইবাদত করো? হু ইজ দিস পারসন, সে আবার কে? কয় রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি আমার রব যিনি আমাকে বাঁচান এবং মারেন। সুবহানাল্লাহ, জোরে না আসতে? কয় বেটা সে আবার কে গো? আমি তো সব থেকে বড় আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি তো সব থেকে বড় খোদা, কাকে আবার মানো তুমি? তোর আল্লাহ টাল্লাহ মানি না, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানবো না। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ বুদ্ধি দিলেন, তুমি টেনশন করো না। নমরুদ বলে, বেটা আমিও তো বাঁচাই এবং মারি। ইউহয়ী ওয়া ইউমীত বলে, কেমনে একটুখানি আমারে মিসাল দেখান, কিভাবে আপনি করেন? নমরুদ দুজন কয়েদিকে নিয়ে আসলেন, যারা জেল খাটছেন তারা জানেন। কয়েদি ওয়ার্ড, হাজতি ওয়ার্ড, হসপিটাল, কথা কয় না ভাইয়ারা আমার? কয়েদি ওয়ার্ড থেকে, ফাঁসির সেল থেকে দুজনকে নিয়ে আসা হলো। একজনকে বাঁচালেন, আর একজনকে শুলে চড়ে হত্যা করলেন, জমিন থেকে বিদায় করে দিলেন। বললেন, বেটা দেখো, একজনের বাঁচাইলাম আর একজনের মারলাম। হযরত ইব্রাহিম নবী কয়, আল্লাহ বিপদ তো আরো বেশি, ঘটনা তো আসলেই সত্য, একজনের বাঁচাইলো আর একজনের মারলো, আরো বিপদ তো আল্লাহ, ঘটনা কি বলেন? আল্লাহ বলে, ইব্রাহিম কোনো টেনশন নাই, মাথায় বুদ্ধি আল্লাহ ঢুকায়া দিলেন। হযরত ইব্রাহিম নবী বলতে লাগলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। জোরে বলুন আল্লাহু আকবার। ওরে ইব্রাহিম, আমাকে বন্ধু রূপে গ্রহণ করেছো, আমি আল্লাহ আসমা ওয়া আরা, আমি দেখতেছি এবং নমরুদ কি কয় তাও শুনতেছি। প্রশ্ন করো, হ্যাঁ আচ্ছা তুমি যদি আল্লাহ হবে তাহলে বলো তো দেখি, আল্লাহ প্রত্যেক দিনে পূর্ব দিগন্তে সূর্য উঠায়, তুমি একদিন বিকল্প ঘটাও, তুমি কি করো? চেঞ্জ করো। আল্লাহ আমাকে যে প্রজ্ঞা দিয়েছেন, একটি প্রশ্ন তোমাকে করি, আমার আল্লাহ প্রত্যহ পূর্ব দিগন্তে সূর্য ওঠান, পশ্চিম দিগন্তে সূর্য ডোবান। একটা দিনের জন্য তুমি ওই গধূলি বিকালে, চমৎকার বিকেলে তুমি সূর্য উঠাবা, অর্থাৎ তুমি সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিগন্তে আবার তুমি সেটাকে কি করবা?
অস্তমিত করবা। যদি তুমি পারো বুঝবো তুমি আমার রব, তুমি আমার আল্লাহ। নমরুদ বলে ফা বুহিতাল্লাযী কাফার। কোরআন বলে নমরুদ তখন ব্যর্থ হয়ে গেল। তাফসিরে মারিফুল কোরআনে পড়লাম হাররিকুহু, একটুকু দেরি নাই, বেটাকে ধর আগুনে জ্বালা। ধরা হলো কাঠের চরকি দিয়ে। আমি সংক্ষেপ করে বলছি, লম্বা কাহিনী বলতে আসিনি, আমি শুধু সামারাইজটা বের করতে চাই। কেন আল্লাহকে বন্ধু বানাবো? কাঠের চরকি বানায়াম হুজান নামক ইঞ্জিনিয়ার দিয়া, উদাম মহিলাদের ল্যাংটা নাচ দিয়া হযরত ইব্রাহিম নবীকে যখন উলঙ্গ করলেন, জিবরাইল বলে আমি বড় লজ্জিত হয়ে গেলাম। বললাম ইব্রাহিম ক্যান ইউ হেল্প মি, আমি কি তোমাকে সহযোগিতা করতে পারি? হযরত ইব্রাহিম নবী বলতে লাগলেন একদম আমার সঙ্গে কথা বলো না, পরীক্ষা দিতে দাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলি আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আমার আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা প্রত্যহ 5 ওয়াক্ত নামাজে বলি আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই এবং তোমার গোলামি করি, ইবাদত করি, নামাজ পড়ি, বন্দিগি করি। আরে ভাই কথা বলে না, ঠিক কিনা? এই বলা পর্যন্তই শেষ, কথা বলে না। নামাজের মর্মার্থ সকলেই বোঝে নাই। বরং যদি বলি কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের নামাজ কে কে পড়ছেন হাত তোলেন, আল্লাহর কসম সবাই হাত তুলতে পারবে না, কথা কয় না। কিন্তু হযরত ইব্রাহিম নবী কেমন বন্ধু বানালেন। জিবরাইল বলে আমার কাছে হেল্প চাও, 600 পাখা আছে, একটা বার যদি হাঁকা দেই নমরুদের আগুন 14 গোষ্ঠী দূর হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। হযরত ইব্রাহিম বলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার বন্ধু হলো আল্লাহ। আল্লাহ তার বন্ধুকে পূর্বে আগুন যদি আমারে পড়ে, তার মানে আল্লাহ যদি তার বন্ধুকে পুড়তেই বেশি ভালোবাসে, তাই তিনি করুক। আমি বন্ধুর প্রমাণ দিতে গিয়ে আগুনেই জ্বলতে রাজি আছি। আল্লাহ বলে আগুন রে, আমি জানি তোমার কাজ হচ্ছে জ্বালানো, এটা তোমার ধর্ম, জ্বালায়া পোড়ায়া সব কিছুকে ভৎস করে দাও, আমি জানি। কিন্তু আগুন রে, তুমি কিন্তু আমার অর্ডারেই জ্বালো। অতএব শোনো, আমি আল্লাহ তোমাকে অর্ডার করছি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য আরাম এবং শান্তিদায়ক হয়ে যাও। আগুন জ্বলে না, একে একে 39 দিন হয়ে গেল। নমরুদ বেচারা, তাফসিরে মারিফুল কোরআনে আসছে, 4 মাইল দূর থেকে আগুনের প্রজ্বলন দেখে মনে মনে হাসতেছে। সিরাত ইবনে হিশামে পড়লাম 39 দিনের মাথায় যখন তিনি আসলেন, তাফসিরে ইবনে কাসিরে কোট করা হয়েছে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, যখন আগুনের মাঝে তার চোখটা চলে গেছে 39 দিনের মাথায়, দেখে ইব্রাহিম নবী হাঁটা চলা করতেছে, দৌড়াদৌড়ি করে। আগুনের বাহির থেকে ডাক পাচ্ছে, এই বেটা কে রে? ইব্রাহিম নাকি? হ্যাঁ, এদিকে আয়। বের করে বাঁচাইলো কে? তোকে কি আগুন জ্বালায় না? হযরত ইব্রাহিম না নবী কা ওই যে উপরওয়ালা, সুবহানাল্লাহ কয় না? ওরে বেটা বুঝতে পেরেছি, আগুনে তোরে জ্বালায় না। চতুর্দিক থেকে আরো মামলা, হামলা, ঝামলা, ফাঁসির মঞ্চ বানাবার জন্য তৈরি। আরে কথা বলে না। কিন্তু আল্লাহ যদি কারো বাঁচায়, পৃথিবীর কেউ তারে মারতে পারে না। আল্লাহকে তীর পর্যন্ত নিক্ষেপ করেছিল। কাহিনী আমার সামনে আরো অনেক কয়েকশো আছে, সেই জন্য আমি লম্বা এই কাহিনী বলবো না, আপনাদের জানা। শুধু এতটুকু বলছি, আল্লাহ ইব্রাহিম নবীকে জ্বালাইছে কি জ্বালায় নাই? আরে মেয়ে করে জ্বালাইছে।
জ্বালাইছে। आज भी हो इब्राहिम का ईमान पैदा, अब कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। नबी मूसार मतो ईमान होले रास्ता होबे सागर जले, नबी यूसुफेर मतो ईमान होले एके एके दरजा खोले, नबी इब्राहिमेर मतो ईमान जदि आजो कोथाओ थाके विद्यमान, करते पारे अग्निकुंडे खूबसूरत एक फुल बागान। किन्तु इब्राहिमेर सन्तानेरा आज ईमान एनेছে, किन्तु आल्लाहर जन्य पाका पुक्त ईमान आनते पारे नाई। बंधुरा आमार कलिजार टुकड़ा आपनजनेरा एकटु गभीर मनाजत, चतुर्दिक थेके बाधा। आल्लाह कय इब्राहिम की जन्य तुमी टेंशन करो, মাঝে অনেক কথা রয়ে গেল, আগুন পর্যন্ত জ্বালায় না, মূর্তি ভাঙ্গার কাহিনী আপনারা জানেন। পরিশেষে নমরুদ যখন ইব্রাহিমের বিরুদ্ধে ফয়সালা করলে রে হত্যাই করা লাগবে যে কোনো মূল্যে, আল্লাহকে ইব্রাহিম তুমি কি কও? বলে বন্ধু তুমি যা বলবা তাই। কথা কয় না। রাজ দরবারে সৈন্য সামন্ত গোছাচ্ছে ইব্রাহিমকে মারার জন্য। আল্লাহ বলে মশা কোথায় তোমরা? কয় আমরা আসি রেডি। কয় যাও দ্রুত। সুবহানাল্লাহ। সবাইকে মোটামুটি ধরছে। ল্যাংড়া একটা অসুস্থ মশা ঘুরতেছে রাজ দরবারে। কয় আল্লাহ আমার একটু কাজ টাজ দাও, আমি কি শুধু ঘুরবো নাকি? আল্লাহ কয় বড় শয়তানটারে ধর। নাক দিয়া ঢুকে মাথার ভেতরে যখন চলে গেল, আপনারা জানেন মশারির ভিতরে একটা মশা ঢুকলে ভোঁ ভোঁ শব্দ করে, ঘুম আসে না। মশারির ভেতরে গেছে মাথার ভেতর, খবর আছে না নাই? কথা কয় না রে ভাই। যখন কুট করে একটা কামড় দেয়, বলে পিটাও দ্রুত, লাঠি সোটা দিয়ে পিটানো শুরু করো। আহারে মাথায় যখন হাত দিয়ে বাড়ি শুরু করলো, পরিস্থিতি এমন একটি পর্যায়ে আল্লাহ মাথার মধ্যে বুদ্ধি তৈরি করে দিল, কয় জুতা দিয়া পিটাও তাহলে ভালো লাগবে। জুতা দিয়া যখন পিটাচ্ছে আরো বেশি ভালো লাগে। বলে হয় না, আরো জোরে পিটাও। পায়ের থেকে খরম খুলে যেই না পেটন শুরু করেছেন, মাথা ফেটে চৌচির হয়ে গেল, মশাও বেরিয়ে গেল। ইসলামের চির দুশ্মনের জমিন থেকে বিদায় হয়ে গেল। এই সেই ইসলাম, যে ইসলামকে মিটানোর জন্যে নমরুদ, ফেরাউন, হামান, কামান, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সায়েবা, মুগিরার গোষ্ঠীরা ট্রাই করেছিল, চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে এই জমিন থেকে জুতা পিটা করে বিদায় করে দিয়েছেন। এই তো বেশ কয়েক মাস আগে আল্লাহ ধরেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। কথা বলে না, ওটা পালাইলো। এরপরে ধরলো ওই যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে জনগণরা ল্যাংটা করেছে। কথা বলে না। এরপরে ধরলো আমাদের বুবু জানরে, আরে ভাই বলেন না কেন, বিদায় করেছে। এরপরে আল্লাহ পাক ধরলো সিরিয়ার প্রধানমন্ত্রী কুলাঙ্গার আসাদকে। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, কিন্তু যখন ধরি শক্তভাবে ধরি। আমার ধরা বড় শক্ত, আমার পাকড়াও বড়ই মারাত্মক। আমরা ধরতে যাই নাই। আরে মাঝি সাহেব যেই নৌকায় উঠেছিলেন, নৌকা তারে বাঁচাইতে পারে নাই, দরবেশ বাবাকে ধরেছে জনগণে। কথা কয় না। শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব ওই আপিল বিভাগের প্রধান বিচারপতি ছিল। আমরা ধরতে যাই নাই, জানিও না কোন দিকে গেছে, পালায় গেছিল গা। বিএসএফের ভাইয়েরা ধরলো। তার মানে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর ধরা বড়ই শক্ত ধরা। আল্লাহ ফেরাউনকে পানিতে চুবায়া চুবায়া বিদায় করেছেন, নমরুদকে জুতা পিটা করে। তার মানে আজকের লেডি ফেরাউন মহিলা যেমনি করে ইসলামকে বন্দি করে, 144 জারি করে, ইসলামওয়ালা কোরআনওয়ালা মুসলমানদেরকে, আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছে, বন্দি করেছে, আয়না ঘরে বন্দি করেছে।
আল্লাহ বলে, শোনো শোনো জাতির লোকেরা, ওই নমরুদের জুতা আমার আল্লাহর কাছে এখনো রেডি আছে। যদি কেউ নতুন করে জালেম হওয়ার দুঃসাহস দেখায়, আমি আল্লাহ ওই জালেমকে বিদায় করার জন্য 1 সেকেন্ড সময়ও আমার লাগে না। কথা বলে না, ঠিক না? অতএব নতুন করে কেউ জালেম সাজা যাবে না। আমরা মাজলুম হতে পারি। জালেম শাসছিল সিরিয়ার প্রধানমন্ত্রী, আল্লাহ জুতা পিটা করে বিদায় করেছে। কলিজার টুকরা বন্ধুরা আমার, একান্ত আপন জনেরা, আমি বলতেছিলাম আমাদের বন্ধু হবে কে? হযরত ইব্রাহিম নবী যখন তাকে আগুনে ফেলা হয়, তিনি বলছিলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। অভিভাবক মানি, বন্ধু মানি আল্লাহকে। বলেন তো দেখি, আল্লাহ বাঁচাইছে না বাঁচায় নাই? তাহলে আমরা যদি বিপদে পড়ি, ধৈর্য ধরবো কার কাছে? জোরে বলে না, বন্ধু বানাবো কাকে? বিগত 17 বছরে অনেকে বলে কই আল্লাহ সহযোগিতা করে। কথা বলেন না, কই আল্লাহ? আলেমরা মারা গেল, জেলে বন্দি বছরের পর বছর, কই আল্লাহ সহযোগিতা করে? কথা বলেন না কেন? 5 আগস্টে আল্লাহ প্রমাণ করে দিয়েছে, দেখ বান্দা আমি আছি। 12টা পর্যন্ত কেউ নাই ঢাকার মাটিতে। 12টার পরে হঠাৎ লাখ লাখ মানুষ। আল্লাহ যেন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আল্লাহ মনে হয় জানো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির ভাইয়েরা কতদিন আন্দোলন করলো, লাভ হইল না। কলিজার জামাত ইসলামের ভাইয়েরা আন্দোলন করলো, লাভ হইল না। ছাত্র জনতাকে আল্লাহ মনে হয় যেন 5 আগস্টে আবাবিল পাখির ভূমিকায় পাঠায়া দিয়া আল্লাহ রাব্বে কারীম যেন জালেম শাহীর বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সহযোগিতা করার জন্য বলেন তো দেখি আল্লাহ আছে না নাই? বন্ধুরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, একটু গভীর মনোযোগে ইসলামের জন্য, কোরআনের জন্য। নবীজি যখন দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে বাধা। নবীর চাচা আমিরে হামজা পর্যন্ত মায়ের খেয়েছেন না, খায় না? আরে কথা বলে না, খাইছে না? দিয়ে ঝাঁঝরা করে বের করা হয়েছে, নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, হাতের আঙ্গুলগুলি কাটা হয়েছে। নবীজির একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন জাহাশ। তিনি বলে, আমি যখন দেখলাম নবীজির চাচা আমির হামজার লাশটার নাক নাই, কান নাই, আঙ্গুলগুলি কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে, হাত কাটা, পা কাটা, আমি তখন মনে মনে ভাবলাম, আমি আল্লাহকে বললাম, ও আল্লাহ, আমির হামজা আজ কত বড় সুখী মানুষ, তার হাত নাই, পা নাই, কান নাই, চোখ নাই। আমি দেখতে পাচ্ছি নবীজি তার শরীরটার মধ্যে হাত বুলায়া, চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। নবীর চোখের পানি তার লাশের উপরে পড়ছে। আল্লাহ, আমির হামজার কপালটা কতই না ভালা। আমি আব্দুল্লাহ বিন জাহাশ এখনো কেন বেঁচে আছি? ওই উহুদের প্রান্তরে 625 খ্রিস্টাব্দে নবীজি চাচা আমির হামজা জীবন দিল। তার জীবনের এই লাশটা না হয়ে আমি আব্দুল্লাহ বিন জাহাশের লাশ যদি এটা হতো, নবীজি নিজ হাত দিয়া আমার শরীরটাকে তিনি এমনি করে সত্যায় দিতেন, আলতো করে বুলায়া দিতেন। নবীজির চোখের পানিগুলি আমার শরীরের উপরে যদি পড়তো, কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারতাম, আল্লাহ আজ কিয়ামতের দিন কিছু আনতে পারি নাই। তুমি প্রশ্ন করে আমাকে বেকায়দায় ফেলো না। নবীজি এই শরীরে আমাকে হাত বুলিয়ে দিয়েছেন, এই শরীরে নবীজির চোখের পানি আছে। আল্লাহ কিছু আনতে আর পারি নাই আমির হামজার মতো। দেখো, নাক দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি,
হাতের আঙ্গুলগুলি দিয়েছি, পা দিয়েছি। ও হে মালিক আল্লাহ, তোমার ইসলামের জন্য তোমাকে বন্ধু বানাতে গিয়ে হাত দিয়েছি, পা দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি। এই দৃশ্য যদি তোমার কাছে ভালো লেগে যায়, মেহেরবানি করে আল্লাহ আজ আমারে তুমি মাফ করে দাও। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে কন্না আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, মারা যায়, আল্লাহর জন্য নিজেকে সঁপে দেয়, শহীদ হয়ে যায়, তারা মরে না, বরং তারা জীবিত। আল্লাহ অন্য জায়গায় বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধুমাত্র তারা জীবিত নয়, আমি আল্লাহর পক্ষ থেকে তারা খাবার খায়। আমার সকল কিছু যদি চলে যায়, তবু যাক চলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। লিল্লাহে তাকবীর। হযরত খুবাইব বন্ধু বানিয়েছিলেন, আল্লাহকে বিনিময়ে ধরা হলো, ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেওয়া হবে। বলে খুবাইব তুমি কি চাও বলো। খুবাইব বলে আমি কিচ্ছু চাই না, স্ত্রী পুত্র সন্তান সম্পদের কোনো মায়া নাই। বিদায় বেলায় বন্ধুর জন্য দুটি সেজদা দিতে চাই। প্লিজ লেট মি চান্স 2 রাকাত সালাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজে দাঁড়ায় গেল আল্লাহর বান্দা খুবাইব। নামাজ যখন পড়ে, আল্লাহর বান্দা বিড়বিড় করে কোরআনে কারিম তেলাওয়াত করছে। হযরত খুবাইব নামাজে কি চমৎকার করে কোরআনে কারিম তেলাওয়াত করে। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হযরত খুবাইব কিছুক্ষণের মধ্যে ফাঁসির মঞ্চ তার জন্য রেডি। খুবাইব কোনো কথা বলে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যখন নামাজ পড়ছে, আল্লাহর নামে যখন তিনি নামাজ পড়ছেন, কোরআনে কারিম তেলাওয়াত করে। সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম তাফসিরে বায়জাবির বর্ণনা। আমার ভাইরা, তাফসিরে সফওয়াতুত তাফাসির, লেখকের নাম আল্লামা মুহাম্মদ আলী আশ-সাবুনী, তিনি বলেছেন আমি দেখলাম কাফেররা বলতে লাগলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়বিড় করে কোরআনে কারিম তেলাওয়াত করে, আর আসমানের মালিক আল্লাহ যেন তার কথাগুলির জবাব দিতেছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে কন্না আল্লাহু আকবার। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব। খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। হযরত খাব্বাব, খুবাইব, হযরত হানজালা, হযরত আমির হামজা, হযরত আব্দুল্লাহ বিন জাহাশ প্রমুখ সাহাবী আজমাইনগণ জীবন দিয়েছেন, একটি মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যায় নাই। আমাদের একজন বিশ্বনন্দিত বক্তা ছিল,
আরে ভাই কথা বলে না। ইসলামের জন্য এক নিবেদিত প্রাণ ছিল। কত ঝড় গেল, ঝাপটা গেল, কত লোভ লালসা দেখানো হলো, মন্ত্রী বানাতে চাওয়া হলো, শুধু ইসলাম ছাড়ার জন্য বলা হলো। আল্লাহর কোরআনের পাখিটা, কোরআনের পাখি নামে যিনি খ্যাত, আপনারা যাকে চেনেন কোরআনের পাখি নামে, কথা বলা লাগবে। 13টা বছর জেল খাটলেন, 50টা বছর কোরআনের তাফসীর করেছেন। হাসি মাখা মুখ নিয়ে বার্ডেন হসপিটালে চলে গেল, লাশ হয়ে বের হলেন। আল্লামা সাঈদী হাসি মুখ তার প্রমাণ করেছে, আমি সাঈদী 50 বছর তাফসীর করেছি, দেশ এবং দেশান্তরে, পৃথিবীর প্রায় 51টি রাষ্ট্রে। আমি সাঈদী। অবশেষে দিলু শিকদারকে চালান না দিয়া দেলওয়ার হোসেন সাঈদীকে চালান দেওয়া হলো রাজাকার বলিয়া, কথা বলে না। যার বক্তব্য শুনে চোর ভালো হলো, ডাকাত ভালো হলো, হাইজাকার ভালো হলো, টেন্ডারবাজ ভালো হলো, ওই কোরআনের পাখিটাকে তারা ফাঁসির মঞ্চে পর্যন্ত নিতে চাইল। কোরআনের পাখিটা প্রমাণ করেছেন। আমি তো যখন কারাদণ্ড লাস্ট বিদায় বেলায় হয়ে গেল, সাঈদী সাহেব যখন হসপিটালের বারান্দায় ঢুকবে, পুলিশ ভাইদেরকে বললেন আপনারা কেমন আছেন, হাসি মুখে বিদায় নিলেন। তিনি প্রমাণ করতে চাইলেন আমি রাজাকার নই। একজন হিন্দু সুকুরঞ্জন সেন বালি পর্যন্ত বলেছে, কে বলে রে রাজাকার, সাঈদী মোদের অহংকার। কোরআনের পাখিটা প্রমাণ করে দিয়েছেন, আমি সাঈদী 50 বছর তাফসীর করেছি, অবশেষে 13টা বছর জেল খাটলাম, জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য, আল্লাহ ছাড়া কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারি না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর, হচ্ছে না আওয়াজ, কথা বলে না ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম, ঠিক না? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে আলেম ওলামা যারা আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে তারা, আরে কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ওয়ালারা, ইসলাম ওয়ালারা ইসলামের জন্যে, কোরআনের জন্যে জীবন বাজি রেখে জীবন দিলেন, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। হযরত খাব্বাব, খুবাইব, হযরত হানজালা, হযরত আব্দুল্লাহ বিন জাহাশ সাহাবী প্রমুখরা জীবন দিয়েছে, ইসলাম ছেড়ে দেয় না।